কাল শুরু হচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপ। পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। 12 দলের আসরে প্রথমবার খেলবে বাংলাদেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসরের। স্বাগতিক অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ আর গোল্ড কোস্টে তাই উৎসবের রং। এবারের নারী এশিয়ান কাপ বাংলাদেশের জন্য বিশেষ। আসরের সবচেয়ে বেশি র্যাঙ্কের পরও সেরা 12 দলে জায়গা হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। তবে প্রত্যাশার চাপ কম, ঋতুপর্ণা আফিদাদের হারানোর কিছু নেই। সারা বছর ম্যাচের জন্য যাদের চাতক পাখির মতো অপেক্ষা করতে হয়, তারা এবার খেলবে এশিয়ার পাওয়ার হাউসদের সাথে। গ্রুপ পর্বে লড়বে শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সাথে। তবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরে নতুন কিছুর সাথে পরিচিত হবে বাংলাদেশ। আধুনিক ফুটবলে ভিএআর নিয়মিত হলেও পুরুষ কিংবা নারী ফুটবলারদের সেই অভিজ্ঞতা নেই। রমজান মাসে ফুটবলারদের ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে এএফসি। নারীদের এশিয়ান কাপে যা এবারই প্রথম। প্রাইজ মানি বাড়ানোর দাবি জানিয়েছিল অস্ট্রেলিয়া, ভারত, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও উজবেকিস্তান। গেল বছর থেকে এ নিয়ে সোচ্চার ছিল ফুটবলারদের সংগঠন ফিপ্রো, কিন্তু সাড়া দেয়নি এএফসি। বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য না আসায় আগের মতোই 22 কোটি টাকা থাকছে প্রাইজ মানি। যদিও ফিপ্রোর গবেষণা বলছে টুর্নামেন্ট থেকে রাজস্ব আসবে রেকর্ড 82 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আসরের উদ্বোধনী ম্যাচ পার্থে, স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ফিলিপাইন। আর বাংলাদেশের মিশন শুরু 3 মার্চ। সেদিন বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হবে সিডনির কমব্যাংক স্টেডিয়াম। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।